লাভ কি কি সওয়াব রমজান কেন এসেছেন এই ব্যাপারে কয়েকটি কথা আপনাদেরকে আমি শুনে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে রমজান আমাদের কাছে এসেছেন এক নম্বর গুনাহ মাফ করে দেওয়ার জন্য, দুই নম্বর হচ্ছে আমাদেরকে আমাদের তাকওয়াটাকে ঈমানটাকে বেশি বাড়িয়ে দেওয়ার জন্য, আর আমাদের আমলটা যা ঘাটতি ছিল, যত আমল আমরা 11টি মাসের মধ্যে যত আমল করতে পারি না, এই মাসের মধ্যে যাতে আমরা নফল ইবাদত করে ফরজগুলি সমান করে দিয়েছেন সুবহানাল্লাহ। এই মাসে একটি নফল করলে অন্যান্য মাসের একটি ফরজের সমান আল্লাহ তাআলা করে দিয়েছেন, এরকম ঘোষণা দিয়েছেন। তা আমরা যারা ফরজে আদায় করি না, নামাজ পড়তে আসি না, রোজা রাখি না, তাদের স্থানটা কোথায়, যাব কোথায়? আপনি নিজে নিজে একটু বিবেচনা করেন, আমার পথ কোথায়, আমার যেতে হবে কোথায়? আমার কবরের শান্তি নাকি অশান্তি, আমার জন্য কি মুক্তি নাকি জাহান্নামের আযাব? আমি নিজে নিজে একটু বিবেচনা করে দেখি। আমরা তো বিবেচনা করে দেখলে নিজের বিচারটা নিজেকে আগে করতে হবে, আর সব থেকে বড় আদালত হচ্ছে নিজের আদালত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। আমি এই মাসে জান্নাতের সমস্ত রহমতের দরজা বান্দার জন্য খুলে দিয়েছি সুবহানাল্লাহ। জাহান্নামের সমস্ত দরজাকে বললাম, ও জাহান্নামের দরজা, সমস্ত দরজাগুলি বন্ধ করে দাও, আমার বান্দাদের জন্য জাহান্নামের কোনো জাহান্নাম থেকে কোনো ইচ্ছা পোষণ করিও না, জাহান্নাম আমার বান্দার দিকে তাকিও না। এই মাস দিয়েছি আমি 8টা জান্নাতের মধ্যে সমস্ত বান্দাদেরকে ঢুকিয়ে দিব সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, যারা নামাজ পড়ে রোজা রাখে তাদের এই দেহ জাহান্নামের আগুনে জ্বলবে না, এটা হাদিস। হাত আগুনে জ্বলবে না, পা আগুনে জ্বলবে না। তাহলে রোজা রাখলে আমার শরীর জ্বলবে না, উযু করলে আমার এই সমস্ত শরীর জ্বলবে না, হাত ধুলে হাত জ্বলবে না, জাহান্নামের আগুন স্পষ্ট করবে না, পা স্পষ্ট করবে না। তাহলে আল্লাহ তাআলা রোজা দিয়ে আমাদেরকে এমন জিনিস দিয়েছেন যেটার কারণে জাহান্নামের আগুন আমাদের শরীরের মধ্যে স্পষ্ট করবে না। আমরা এমন আমল কি করতে চাই নাকি করতে চাই না? যদি চাই তাহলে সামনে থেকে আপনারা রমজান মাসে যারা রোজা রাখেন নাই, আমি আশা করব সামনে যে বাকি সময়গুলি আছে আপনারা রোজা রাখবেন, এই আশা রেখে আজকে আমরা এই প্রথম জুমা শেষ করে দিচ্ছি। আগামী জুমায় আমরা বাকি রমাদান মুবারক সম্পর্কে আলোচনা করার জন্য চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম।